আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি 2024 দিনাজপুর বোর্ড ফিজিক্স ফার্স্ট পেপারের একটা ম্যাথ করব। আমাদের আজকের ম্যাথটা কাজ ক্ষমতা শক্তি সেই চ্যাপ্টারের। কোয়েশ্চেনে বলা আছে পানিপূর্ণ একটি চৌবাচ্চার ব্যাসার্ধ 2 মিটার, হাইট আছে 20 মিটার। সো চৌবাচ্চার অর্ধেক পানি শূন্য করতে 75% কর্মদক্ষতা সম্পন্ন একটি পাম্পের 20 মিনিট সময় লাগে। সো এখানে অনেক কিছু বলছে, আমাদের গতে কি বের করতে বলছে, পাম্পটির ক্ষমতা এইচপি এককে কত, হর্স পাওয়ার এককে বের করতে হবে। ওকে, চলো আমরা এটাকে শুরু করি। সো কীভাবে করতে পারবো, আগে আমরা একটা ডায়াগ্রাম আঁকি যে পুরো জিনিসটার। সো এটা মনে করো সেই পানিপূর্ণ ট্যাঙ্ক। তো পানিপূর্ণ যে ট্যাঙ্কটা মনে করো সমগ্র পানিপূর্ণ আছে, এটা সম্পূর্ণটা, এর মধ্যে আমরা অর্ধেক সংখ্যক পানি খালি করতে হবে। ঠিক আছে, অর্থাৎ এতটুকু পানি আমাদের খালি করতে হবে। এতটুকু পানি খালি করার জন্য আমাদের টাইম কতটুকু লাগছে, কোয়েশনে বলা আছে অর্ধেক খালি করতে 20 মিনিট সময় লাগে। সো টি হচ্ছে 20 মিনিট, অর্থাৎ 20 ইন্টু 60 যদি আমরা করি 1200 সেকেন্ড লাগবে আমাদের। অর্থাৎ 1200 সেকেন্ড টাইমে আমাদের এই অর্ধেক পানি খালি করতে হবে। আচ্ছা, আমরা তো জানি যে পাম্পের ক্ষমতার একক কি, পি ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি। এখন আমরা বাহ্যিক যে ডাটাগুলো ইউজ করে যে ক্ষমতাটা বের করব, অর্থাৎ আমাদের প্রকৃতপক্ষে যতটুকু সময় লাগছে সেই সময় ব্যবহার করে আমরা যে ভ্যালুটা বের করব পি এর, সেটা বরং পি আউটপুট, অর্থাৎ প্রকৃতপক্ষে কী পরিমাণ ক্ষমতা আমরা সেই পাম্পের দেখতেছি সেটা আমাদের বাইরের চোখে পি আউটপুট আকারে আসবে। তার মানে সেটা কিন্তু প্রকৃত ক্ষমতা না। পাম্পের কর্মদক্ষতা হচ্ছে 75%, অর্থাৎ পাম্পটা যদি 100 জুল কাজ যদি আমরা পাম্পের পিছনে ব্যয় করি, সো পাম্পটা আমাদের কেবলমাত্র 75 জুলই কাজে পরিণত করে। সো বাকি 15 জুল সে অপচয় করে। তার মানে আমরা জিনিসটা বুঝতে পারলাম যে আমাদের পি আউট বের করতে হবে ডাব্লিউ বাই টি বের করে। তো সেটা যদি আমরা করি, ডাব্লিউর মান কত আমরা জানি, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এম জি এইচ ডিভাইডেড বাই টি, যেখানে এম এর পরিচয় কি, আমি কতটুকু পানি তুলছি, আমি সম্পূর্ণ চৌবাচ্চার অর্ধেক পানি তুলছি। তো সম্পূর্ণ চৌবাচ্চার ভর কত আমরা জানি, এখানে যেহেতু কোনো ভরের কথা উল্লেখ হয় নাই, আমরা চৌবাচ্চাটাকে ধরে নিতে হবে সেটা একটা সিলিন্ড্রিক্যাল চৌবাচ্চা। সিলিন্ড্রিক্যাল চৌবাচ্চা যদি হয় তাহলে আমরা জানি সিলিন্ড্রিক্যাল চৌবাচ্চার আয়তন যেটা পাই আর স্কোয়ার এইচ, সেটাকে যদি আমরা তার ঘন ডেন্সিটি দিয়ে গুণ দেই তাহলে আমরা টোটাল ভর পেয়ে যাব। কারণ আমরা তো জানি যে মাস হচ্ছে ঘনত্ব এবং আয়তনের গুণফল, বা রো ইজ ইকুয়ালস টু এম বাই ভি, ওই সূত্র থেকে আসছে আর কি এখানে। সো পাই আর স্কোয়ার এইচ সবগুলো যদি আমরা এখনও ইনপুট করি, পায়ের মান হচ্ছে 3.1416 আর স্কোয়ার, এখানে ব্যাসার্ধ কত বলা আছে 2 মিটার। সো এই জিনিসটা একটু চেক করবা যে এখানে ব্যাসার্ধ বলা থাকে নাকি ব্যাস বলা থাকে। অনেক সময় এখানে ব্যাস বলা থাকলে আমাদের ব্যাসার্ধ নিয়ে কাজ করতে হবে, যেহেতু এখানে ব্যাসার্ধই বলা আছে সো আমরা 2 মিটার ইউজ করব। আর উচ্চতা হচ্ছে আমাদের 20 মিটার। সো এটার সাথে যদি আমরা রো ইউজ করি, এখানে যেহেতু পানি ইউজ করছি আমরা, সেই পানির ঘনত্ব 1000 ইউজ করব, তাহলে সেটা যদি আমরা করি আমরা দেখব 251328 কেজি। সো এই এত কেজি পানি আছে, এর মধ্যে আমরা অর্ধেক পানি কি করব, উত্তোলন করব। সেই অর্ধেক পানি উত্তোলন করার জন্য, অর্থাৎ এই যে এম টোটাল আছে সেটাকে আমরা মেইনলি 2 দিয়ে ভাগ দেব, ইন্টু জি এর মান তো আমরা জানি 9.8, ইন্টু এইচ সেটা আমরা একটু পরে আসতেছি, তার আগে আমরা সময়টা 1200 সেকেন্ড লিখে নিই এখানে। আচ্ছা, এখন চলো এখানে এইচ এর কী মিনিং। এইচ এর মিনিংটা হচ্ছে যে আমি যে বস্তুটার দ্বারা কাজটা সম্পন্ন করলাম সেই বস্তুর ভর কেন্দ্রে কতটুকু স্মরণ করে ঘটাইছি, সেই ভর কেন্দ্রের স্মরণটাই কিন্তু এখানে এইচ মিন করতেছে। চিন্তা করো, তুমি যদি একটা বালতি দিয়ে মনে করো চৌবাচ্চা থেকে পানিটা তুলতেছো, সো ফার্স্ট বালতি যে পানিটা যে তুলবা সেটা তোলার জন্য কি তোমার কোনো শক্তি ব্যয় করতে হবে, বেশি কোনো শক্তি ব্যয় করতে হবে কি না, কারণ সেই পানির লেভেলটা তো একেবারে মুখের ভিতরেই আছে, তো সেখান থেকে ইজিলি পানিগুলো তুলতে পারবা। যতই পানি কমতে থাকবে তোমাকে কি ততই গভীরে তোমার তোমার হাতে যে বালতিটা সেটা নিচে ফেলতে হবে, তারপর টেনে তুলতে হবে। সো তুমি যতই পানি তুলতেছো, অর্থাৎ যতই উচ্চতা বাড়াইতেছো, তোমার কৃতকাজের পরিমাণও কি হইতেছে, চেঞ্জ হইতেছে। অর্থাৎ তুমি এখানে কোনো অ্যাকুরেট কোনো ভরকেন্দ্র কিন্তু পাবা না। সো তোমাকে এই যে সিস্টেম তুমি যেখান থেকে শুরু করছো এবং যেখানে শেষ করছো, এই পুরো সিস্টেমের ভরকেন্দ্র দেখতে হবে যে সেটা কোথায় ছিল, তারপর সেটাকে কোথায় শিফট করে ফেলছি। চিন্তা করো, আমরা তো জানি যে একটা চৌবাচ্চার এখানে যেহেতু কোনো বিশেষ কিছু বলা নাই, তো আমরা ধরে নেব সব কিছু সিমেট্রিক, অর্থাৎ পানির সব জায়গায় ঘনত্ব সেম। তাহলে পানির যদি সব জায়গায় ঘনত্ব সেম হয়, আমরা জানি গড় সরণ যেটা সেটাই আমাদের কি হয়, ভরকেন্দ্রের যে দূরত্ব সেটা হয়। সো টোটাল উচ্চতাটা কত আমাদের
উচ্চতা আমরা বলা হয়েছে 20 মিটার। সো টোটাল উচ্চতা যদি 20 মিটার হয়, এখানে কতটুকু, এখান থেকে এখানে কিন্তু আমাদের 10 মিটার। তাইলে ভরকেন্দ্র কোথায় হবে? এটার মাঝখানে। সো 5 মিটার হচ্ছে এখানের জায়গাটা। তার মানে 5 মিটার এই জায়গাটার ভিতরে ভরকেন্দ্রটা ছিল। সেই ভরকেন্দ্রটাকে আমরা কোথায় তুলছি? এই যে একটা নির্দিষ্ট হাইটে তুলছি। তাহলে ভরকেন্দ্রের সরণ কোথায় হয়েছে? মানে ভরকেন্দ্রটা এখানে তুললে তো আমাদের কাজ শেষ, কারণ আমাদের তো পানি উপরে তুলতে হবে। তাহলে পানির এতটুকু অর্ধেক পানির ভরকেন্দ্র কোথায় তুললাম আমরা? 5 মিটার উচ্চতায় তুললাম। তাইলে এখানে এইচের মানটা কত হবে? 5 হবে। ঠিক আছে, এই জিনিসটা যদি আমরা ক্যালকুলেশন করি এখন, ইন্টু 9.8, সাথে যদি 5 গুণ দিয়ে 1200 ভাগ করি, তাহলে আমরা দেখব আমাদের ক্ষমতার মান আসে 5131.28 ওয়াট। ঠিক আছে, সো আমাদের হর্স পাওয়ার একক যদি আমরা নেই, সেটা হবে কত? আমাদের 746 দিয়ে ভাগ দাও, সো 6.87 হর্স পাওয়ার। বাট খেয়াল রাখবা, এই জিনিসটা কিন্তু আমাদের আউটপুট, অর্থাৎ আমাদের যে পাম্পটা, সেটা আমাদের বাহ্যিক কী পরিমাণ কাজ করে দিল? 6 হর্স পাওয়ারের মতো কাজ করে দিছে। বাট আমাদের তো পাম্পের ক্ষমতা বের করতে হবে। সো পাম্পের ক্ষমতাটা আমরা কীভাবে বের করব? আমরা জানি কর্মদক্ষতা যে জিনিসটা, সেটা হচ্ছে পি আউট বাই পি ইনপুট। সো এই জিনিসটাতে কর্মদক্ষতা। তাহলে ইনপুট মানে কি? যে পাম্পের প্রকৃতপক্ষে কী পরিমাণ ক্ষমতা। তো সেটাকে জন্য আমাদের পি আউট যেটা, সেটাকে আমাদের ইটার মান দিয়ে ভাগ দিতে হবে। এটা হচ্ছে 75%, অর্থাৎ 0.75। সো আমরা যে ভ্যালুটা পাইলাম, সেটাকে যদি আমরা 0.75 দিয়ে ভাগ দিই, তাহলে আমরা দেখব আমাদের যে ইনপুট পাওয়ার, সেটা হচ্ছে 9.17 হর্স পাওয়ার। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমাদের গ নাম্বারের অ্যান্সার। পাম্পটির ক্ষমতা কত? 9.17 হর্স পাওয়ার। তারপর জিনিসগুলো একটু ক্যালকুলেশন ভালোভাবে করে নিও, আমার ভুল থাকলে থাকতে পারে। আচ্ছা, ঘ দেখি কি বলছে। চৌবাচ্চার বাকি অর্ধেক পানি নিষ্কাশন করতে একই সময় লাগবে কিনা। এই যে জিনিসটা দেখো, এই যে সম্পূর্ণ পানিটার অর্ধেক খালি করতে তোমার লাগছে 20 মিনিট, বাকি অর্ধেক খালি করতে কি তোমার 20 মিনিট সময় লাগবে, নাকি আরও বেশি লাগবে, নাকি আরও কম লাগবে? চিন্তা করো, বাকি অর্ধেক যে পানিগুলো, সেগুলো কিন্তু অনেক নিচে আছে। হ্যাঁ, তুমি প্রত্যেকবার কিন্তু পানি তুলতে হলে কি করতে হবে তোমাকে? এই যে এতটুকু পরিমাণ, অর্থাৎ 10 মিটার তো আগে থেকেই তোলা ছিল। তার মানে পানির পাম্পের যে প্রথম যে বালতিটা, সেটা তোলার জন্য আগে থেকে তোমাকে 10 মিটার নিচে বালতিটা ফেলতে হবে প্রথমে, তারপর 11 মিটার নিচে ফেলতে হবে, তারপর 12 মিটার। এভাবে করতে করতে তোমার 10 মিটার থেকে শুরু করতে হবে বালতি ফেলা, তোমার শেষ করতে হবে কোথায়? 20 মিটারে যায়। অর্থাৎ এই কেসে তোমার গড় সরণ কত, সেটা যদি আমরা বের করি, যে গড় সরণ এইচ, সেটা আমরা কীভাবে বের করব? গড় সরণ বের করে একটা সহজ পদ্ধতি হয়েছে, আমি যেখানে বালতি ফেলাটা শুরু করছি, যেখান থেকে বালতি ফেলা শুরু করলাম, অর্থাৎ সেকেন্ড কেজে আমাদের বালতি ফেলাটা শুরু করতে হবে উচ্চতার 10 মিটার নিচে থেকে। 10 মিটার নিচে থেকে প্রথম বালতি পানিটা তুলতে হবে। তাইলে সেই প্রথম বালতি তোলার যে হাইটটা, সেটা আমাদের প্রথমে লিখতে হবে। এটার সাথে আমাদের যোগ করতে হবে লাস্ট বালতি পানি তোলার জন্য যতটুকু নিচে ফেলতে হবে। এখন দেখো, লাস্ট বালতি পানি কিন্তু একেবারে গোড়ালিতে আছে, তো সেটার জন্য বালতিটাকে তোমার একেবারে 20 মিটার নিচে ফেলতে হবে। সো 20 মিটার নিচে যদি ফেলো, সেটাকে আবার 2 দিয়ে ভাগ দাও, তাহলে তুমি পাবা তোমার গড় সরণ হচ্ছে 15 মিটার। তার মানে তুমি এখন 15 মিটার গড় সরণ করলা। এখন যদি হয়, তাহলে এই কেজে আমরা ক্ষমতা বের করতে পারি। যে আমরা জানি ক্ষমতা, আচ্ছা ক্ষমতা তো আমাদের জানাই আছে, পি ইনপুট থেকে আমরা পি আউটপুট পাম্পের ক্ষমতাটা পেয়ে গেছিলাম না? যে গত লাস্ট ম্যাথের ভিতরে আমরা দেখছিলাম পাম্পের যে আউটপুট যে ক্ষমতা, সেটা কত? সেটা কিন্তু 5131.28 ওয়াট। তার মানে এই যে ভ্যালুটা, সেটা কার সমান হবে? W/T এর। ডাব্লিউ মানে কি? mgh। এখানে এম মানে কি? টোটাল ভরের অর্ধেক, সাথে 9.8 ইন্টু 15 মিটার, যেহেতু গড় সরণ 15 এখন, ডিভাইডেড বাই টি প্রাইম, অর্থাৎ পরবর্তীতে কতটুকু সময় লাগছে এখন আমরা চাইলে সেটাই বের করতে পারি। সো আমরা যদি সবগুলা ডাটা বসাই, আমাদের যদি ম্যাথটা যদি আমাদের ক্যালকুলেশন করতে হয়, এখন আমরা দেখব 251328/2, এটাকে আমরা 9.8 দিয়ে গুণ দিব, 15 দিয়ে গুণ দিব, ডিভাইডেড বাই এই জিনিসটাকে আমরা ভাগ দিতে হবে 5131.28, 5131.28। ওকে, আমরা যদি এখন বের করি, আমরা দেখব আমাদের টোটাল 3600 সেকেন্ডের কাছাকাছি একটা ভ্যালু আসবে। 3600 সেকেন্ড মানে কত মিনিট? 3600 সেকেন্ড মানে 60 মিনিট। অর্থাৎ বাকি অর্ধেক যে পানি তোলার জন্য আমার 60 মিনিট টাইম লাগবে,
প্রথম অর্ধেক তোলার জন্য আমার লাগছে কয় মিনিট, মাত্র 20 মিনিট। তো বাকি অর্ধেক তোলার জন্য 60 মিনিট সময় লাগবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এই ছিল আজকের সলিউশন। আল্লাহ হাফেজ।